সো হে WBJ 2025 অ্যাসপিরেন্টস, দেখো কাউন্সিলিং রিলেটেড একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চাই। অনেকেই হয়তো এটা জানে না, আবার অনেকে হয়তো জানে যারা ড্রপার স্টুডেন্ট জেনারেলি। তো কাউন্সিলিং এ না দুটো রাউন্ড হয় জেনারেলি, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড, মানে একটা চয়েস ফিলিং এ দুটো রাউন্ড হয়। এবার ফার্স্ট রাউন্ডে যে চয়েসটা তোমার আসবে সেটাতে তোমার কাছে দুটো অপশন থাকে, ইদার ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন। ইয়েস আপগ্রেডেশন মানে এই চয়েসটা আমি চাই না, এর থেকে বেটার চাই, যে ওয়াইজ আমি দিয়েছি তার বেটার চাই। মানে এরকম নয় যে দেখো আমিও জানি যে সাপোজ নারুলার ইলেকট্রিক্যাল থেকে হেরিটেজের সিএসসি স্পেশালাইজেশন বেটার, কিন্তু সেটা তুমি তোমার চয়েস ফিলিং এ যেন দাও, মানে ওটা ইন জেনারেল কিছু হয় না। তুমি তোমার চয়েস ফিলিং এ যেরকম ইন্ডিকেশন দেবে যে আমার কাছে অর্ডারটা এরকম, তো আমার কাছে বেটার আর ওয়ার্সটাও এরকমই, তো সেই ওয়াইজই কিন্তু তোমার চয়েস ফিলিংটা অপটেড হবে। তো তোমার ফার্স্ট রাউন্ডে ধরে নাও যে সিটটা এলো, সেটা যদি তুমি ইয়েস আপগ্রেডেশন করাতে চাও তাহলে কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হয়, ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন ইয়েস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করতে হয়, তারপর তুমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবার সেকেন্ড রাউন্ডে ধরো তোমার ওত্তকো এমন একটা কলেজ এলো, মানে সাপোজ দেখা যাচ্ছে নারুলা সিএসসি এলো, ঠিক আছে, কিন্তু তুমি ভাবলে বাবা নারুলা সিএসসি চলে এলো, এর থেকে তো হেরিটেজের সিএসসি স্পেশালাইজেশনটাই ভালো ছিল, তাহলে আমার আবার ওইটা চাই। এটা কিন্তু হবে না। একবার যদি তুমি আপগ্রেডেড করে নাও সিট, তাহলে যে সিটটা তোমার আসবে সেই সিটেই তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, তোমার কাছে আর কোনো অপশন থাকবে না। হ্যাঁ, চাইলে তুমি আবার ভেরিফিকেশন করি পর মপ আপ রাউন্ডে যেতে পারো, বাট সেটা একটু কিন্তু ঝামেলার। এবং হ্যাঁ, মপ আপে আবার চয়েস ফিলিং এর অপশন থাকে, কিছুটা রিস্কিও বলতে পারো মপ আপ, কারণ মোস্টলি স্টুডেন্ট রাউন্ড 1 আর রাউন্ড 2 কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়। তো এই জন্য বলতে চাই কাউন্সিলিং এ যে চয়েস ফিলিংটা দেবে সেটা খুব ভেবে চিন্তে ধ্যান দিয়ে 10 দিন সময় নিয়ে আগে থেকে ভাবনা চিন্তা করে গাইডেন্স নিয়ে প্রপার তারপরে কিন্তু দিও, যেটা অ্যাফোর্ড করতে পারবে, যে লোকেশনে যেতে পারবে, যে কলেজটায় পড়াশোনা করতে পারবে, যে ব্রাঞ্চটা নিয়ে পড়াশোনা করতে পারবে, সেটা নিয়েই কিন্তু তুমি চয়েস ফিলিংটা নিজের করো। অবশ্যই তখন তোমাদের গাইড করবো যদি তোমরা চাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম ভিডিওস আসতে থাকবে। থ্যাংক ইউ।